বন্ধুরা দেখো আজকে এঁচড় চিংড়ি রান্না হবে। তো কালকে বাজার থেকে দুটো এঁচড় নিয়ে আসা হয়েছে। এই দেখো এঁচড় দুটো এখন কাটবো। তো তার জন্য দেখো সবকিছু রেডি করে নিয়েছি। এবার দেখো তার আগে কাটার আগে একটু হাতে আমি সর্ষের তেল মেখে নেব, নইলে এঁচড়ের গায়ে যে আঠাটা থাকে সেই আঠাটা হাতে লেগে যাবে। এরকম করে সামান্য একটু তেল নিয়ে নেব। তেল নিয়ে ভালো করে হাতে এরকম করে মেখে নেব। আর দেখো গামলায় জল নিয়ে নিয়েছি। আর এঁচড়টাকে নিয়ে এরকম করে মাঝখান দিয়ে আমি কেটে নেব। আর কাটার পরে দেখবে এঁচড়ের গায়ে এরকম করে আঠা লেগে থাকে। তো আমি এখানে দেখো কিছু পেপার নিয়েছি, নিয়ে এরকম করে আটাটাকে ভালো করে আমি মুছে নেব। এবার মাঝখান দিয়ে দেখো আর একবার আমি ছিঁড়ে নেব। আর আমাদের চেন্নাইতে 12 মাস এরকম এঁচড় পাওয়া যায়। আর তোমরা কারা কারা এঁচড় খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো আমি এঁচড়টাকে ভালো করে আমি এরকম করে খোসাটাকে ছাড়িয়ে নেব। আর এঁচড়টা খুবই কচি আছে। দেখো আমি পেছন দিকটা ভালো করে এরকম করে ছুলে নিয়েছি। এবার এই সামনের দিকটার যে বুকটা থাকে এটাকেও ভালো করে কেটে নিতে হবে। দেখো এটাকে এরকম করে কেটে ফেলে দিতে হবে। আর এবার তোমাদের ইচ্ছা মতন তোমরা পিস করে নিতে পারো, ছোট বড় যেরকম খুশি এরকম করে আমি ভালো করে পিস করে নেব। দেখো আমি এরকম সাইজের পিসটা করি। তো দেখো বন্ধুরা আমি এঁচড় দুটোকে ভালো করে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এর মধ্যে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ, আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সরষের তেল দিয়ে এবার আমি এঁচড়টাকে সিদ্ধের জন্য বসিয়ে দেবো। তো দেখো আমি লবণ, হলুদ আর তেলটা ভালো করে আমি এই জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ আমার এঁচড়টা সেদ্ধ না হবে। দেখো এখানে চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছগুলোকে আমি এবার ফ্রাই করে নেব। এবার আমি এই চিংড়ি মাছগুলোকে হালকা করে একটু লবণ হলুদ মেখে নেব। তো আমি উপর দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, আর এবার দিয়ে দেব একটু হলুদ দিয়ে ভালো করে আমি চিংড়ি মাছগুলোকে মেখে নেব। চিংড়ি মাছগুলো ফ্রাই করার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দেবো। আর আমি এঁচড় চিংড়িটা রান্না করব পুরো সরষের তেল দিয়েই রান্না করব। গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো, কারণ সরষের তেল দিয়ে রান্না করলে টেস্টটা খুব ভালো আসে। আর তেলটাকে আমি ভালো করে একটু গরম করে নেব। তেলটা দেখো ভালো করে গরম হয়ে গেছে, উপর দিয়ে ধোঁয়া উঠছে। আর এখন আমি দিয়ে দেবো এই চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু আমি ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করা যাবে না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। হালকা করেই আমি একটু ফ্রাই করে নেব। দেখো আমার চিংড়িটা ফ্রাই করা হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এরকম করে ফ্রাই করে নিতে হবে, বেশি কড়া করে ফ্রাই করা যাবে না। তো আমি বন্ধ করে দেবো এবার। আর এখানে এঁচড়টাও দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এঁচড় চিংড়ির মশলাটা করে নেব। এঁচড়টা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা ঝুড়িতে ঢেলে জলটাকে ভালো করে ঝরতে দেব। তো দেখো আমি মশলা করেছি। মশলার মধ্যে আমি নিয়েছি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে দুটো রসুন থেতো করে নিয়েছি, আর এখানে আছে আদা, জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর এখানে আছে শুকনো লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, কারণ গুঁড়োটা ব্যবহার করব না, শুকনো লঙ্কাটাই আমি পেস্ট করে নিয়েছি। দেখো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দেবো। এটা আমি সর্ষের তেল দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এই আলুগুলো কেটে নিয়েছি, আলুগুলোকে একটু ফ্রাই করে নেব। খুব সাবধানে দিতে হবে, নইলে তেল ছিটকে গায়ে লাগতে পারে। একটু ভালো করে ফ্রাই করে নেব।
এবার এই আলুর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। লবণ দিলে আমার তেলটা অতটা ছিটকাবে না। আর কালারের জন্য একটু দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর আলুগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগে। এই আলুগুলো দেখো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে আলুগুলোকে তুলে নেব। দেখো কত সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। সব আলুগুলোই আমি তুলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি রসুন থেতো করে নিয়েছি। রসুনটাকে আমি পেস্ট করে নিই। রসুনটাকে আমি ভালো করে লাল লাল করেই ভেজে নেব। রসুনটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা আর জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট। আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি, তো সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা পেস্ট। একটু বেশি করেই দেব, কারণ এঁচোড়টা চিংড়িটা মানে একটু ঝাল ঝাল হলে খুবই ভালো লাগবে খেতে। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। আর তোমরা ঝালটা দেবে যে যেমন পছন্দ করবে তেমনই দেবে, কেউ কম খাও বা কেউ বেশি খাও। আমি একটু আজকে বেশিই দিলাম, কারণ এঁচোড় চিংড়িটা একটু ঝাল ঝাল হলে খেতে খুবই ভালো লাগে। এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা দিয়ে কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে এঁচোড়গুলো সেদ্ধ করে রেখেছিলাম, এই এঁচোড়গুলোই দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর আজকে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই বর্ষা নেমেছে, বাইরে যাওয়ারও উপায় নেই। তো দেখো মশলার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর দেখো আমাদের এইখানে দেখো কেমন বৃষ্টি হচ্ছে, সকাল থেকে আজকে বর্ষা নেমেছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে আলুগুলো ভেজে রেখেছি, আলুগুলোই দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি এই এঁচোড়ের সঙ্গে আলুটাকে কষিয়ে নেব। এবার আমি এঁচোড়টাকে একটু ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে। তো বন্ধুরা ঢাকনাটা তুলে এরকম মাঝে মধ্যে নাড়িয়ে দিতে হবে, নইলে নিচে লেগে গেলে পুড়ে গেলে ভালো লাগবে না। দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে এঁচোড়টা। দেখো এঁচোড়টা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জল আমার বেশি লাগবে না, কারণ আমি এঁচোড়টাকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। পরে আমি আরেকটু জল দিয়েছি, জলটা দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে রাখবো, ভালো করে আরেকটু সেদ্ধ হতে দেবো। তো দেখো ঝোলটা অনেকটাই টেনে গেছে। এবার একটু ভালো করে নেড়ে দেবো। আর এইখানে দেখো যে চিংড়িগুলো ফ্রাই করে রেখেছি, এবার এই চিংড়িগুলোই দিয়ে দেবো এঁচোড়ের মধ্যে। এবার এই এঁচোড়ের মধ্যে চিংড়িগুলো দিয়ে দেবো। আর এঁচোড় চিংড়ি তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আর আবারও বলছি, তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো করে এঁচোড়ের সঙ্গে চিংড়িটাকে মিশিয়ে নেব। তো দেখো আমার এঁচোড় চিংড়িটা রেডি হয়ে গেছে। এর আগে আমি একটু ধনের পাতা দিয়ে দেবো। আর তোমাদেরও বলবো, তোমরা যখন রান্না করবে তখন হাতের কাছে যদি একটু ধনে পাতা থাকে অবশ্যই দিয়ে দেবে, কারণ ধনে পাতাটা দিলে খেতে খুবই ভালো লাগে।
দিয়ে ভালো করে আমি এঁচড়ের সঙ্গে মিশিয়ে নেব। আর রান্নাটা কেমন লাগছে দেখতে? ভালো লাগছে? তো বন্ধুরা আমার রান্নাটা রেডি। তো আমি একটু ঝোলঝোলি রেখেছি, কারণ গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর তোমরা কারা কারা খাবে সবাই চলে এসো। আর সবাইকে টাটা, সবাইকে শুভ দুপুর, সবাই খুব ভালো থেকো।